এবার মাননীয় বিরোধী দলীয় নেতা আনোয়ার পারভেজ শেফিনকে আমি ফ্লোর দিচ্ছি। আপনাকে ধন্যবাদ আজকের এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেবার জন্য। শ্রদ্ধাভাজন স্পিকার, আজ থেকে মাত্র 3টি বছর পর আমরা আবাহন করতে যাচ্ছি একটি নতুন শতাব্দীকে। তাকে ঘিরে আমাদের আশা এবং আকাঙ্ক্ষার স্বপ্নগুলি আমরা যখন একে একে গ্রন্থনা করছি, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত প্রস্তাব মানব জাতির জন্য কতখানি নৈরাশ্যজনক তা আমরা জানি না, তবে আজকের সংসদের জন্য তা চরম নৈরাশ্যজনক। অথচ মাননীয় স্পিকার, এই পৃথিবীকে অনাগত শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমাদের এই রকমই তো অঙ্গীকার ছিল। আর তাই আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত প্রস্তাবের বিরোধিতা করা আমার এবং একই সাথে আমার দলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে মানুষ এবং তার ভবিষ্যৎ নিয়ে একটি সংশয়পূর্ণ অবস্থান স্পষ্ট, কিন্তু মাননীয় স্পিকার, তার প্রমাণ করবার দায়িত্ব ছিল প্রথমত পয়েন্ট অফ প্রিভিলেজ। মাননীয় স্পিকার, আমি মানুষ এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়, বিচ্ছিন্ন কোনো মানুষের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত নই। আমি এটি গোটা মানব জাতির ভবিষ্যতের নৈরাশ্যজনক অবস্থাকেই ব্যক্ত করেছিলাম আমার বক্তব্যে। প্রধানমন্ত্রী আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। মানুষ বলতে তো আপনি মানব জাতিকেই বুঝিয়েছেন। বিচ্ছিন্ন মানুষকে বুঝাইনি, গোটা মানব। উনিও তো তাই বলছেন, যে উনিও তো কথাই বলছেন যে মানব জাতি। আর প্রমাণ করবার দায়িত্ব ছিল প্রথমত যে দিনগুলো এসে গেছে সেগুলি আশাব্যঞ্জক ছিল, কিন্তু অনাগত দিনগুলি তাদের তুলনায় নৈরাশ্যজনক, অথবা দ্বিতীয়ত অনাগত দিনগুলি আগত দিনগুলির মতোই সমান নৈরাশ্যজনক। দুঃখজনক হলেও সত্য, মাননীয় প্রধানমন্ত্রী যুক্তির এই জ্যামিতিক ছকে না গিয়ে বক্তব্যের ধূম্রজাল সৃষ্টি করলেন মাত্র। তার বিপরীতে মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের দার্শনিক অসারতা এবং মানুষের অসাধ্য সাধন ক্ষমতায় তার অবিশ্বাসকেই প্রমাণ করব। আমাদের উপনেতা সভ্যতার ক্রমবিকাশে মানুষ কিভাবে নৈরাশ্যের কুয়াশা কাটিয়ে অগ্রগামী হয়েছে তা ব্যাখ্যা করবেন, এবং বিরোধী দলের সম্মানিত সাংসদ বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের মানব জাতির একটি সম্ভাব্য গতিধারা নির্ধারণ করবেন। জনাব স্পিকার, তার আগে দেখা যাক নৈরাশ্য কি এবং নৈরাশ্য কেন। নৈরাশ্য হচ্ছে আশার অনুপস্থিতি। একজন মানুষ যখন তার আশার সাথে বাস্তবের মিল খুঁজে পায় না, তখন তার মনে হতাশার জন্ম হয়। ক্ষণিকের জন্য হয়তোবা সে নিরাশ হয়ে পড়ে, কিন্তু লক্ষ্য করবেন তার সারাটি জীবন কিন্তু নৈরাশ্যে কাটে না। কারণ মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, মানুষ তার স্বপ্নকে চরিতার্থ করবার জন্য কাজ করতে ভালোবাসে। গোষ্ঠীগত আচরণে মানুষের এই নৈরাশ্য আরো লোপ পায়, বেড়ে যায় তার কর্মস্পৃহা। ঠিক এভাবেই সভ্যতে গিয়ে চলে, মানুষ নিজেই তার প্রেরণা হয়ে ডানা মেলে দেয় মুক্ত বিহঙ্গের মতো। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ অজানা বলে ভবিষ্যৎ নিয়ে আমাদের যে সংশয় তা খুব সহজেই কেটে যায় সেই ভবিষ্যৎ যখন বর্তমানের অববাহিকায় আসে। উদাহরণ দিচ্ছি, উত্তর মেরু নিয়ে আমাদের সংশয়, আমাদের দ্বিধার কমতি ছিল না। রস এবং অ্যান্ডারসনের উত্তর মেরুতে পতাকা গাড়ার পর আমাদের সে সংশয় কেটে যায় নিমিষেই। জনাব স্পিকার, ক্রিমিয়ার যুদ্ধের পর ওয়ার এন্ড পিসে টলস্টয় প্রশ্ন তুলেছিলেন আগামী দিনগুলিতে মানুষের মানবিক মূল্যবোধ নিয়ে। ঠিক একই প্রশ্ন করেছেন আর্নেস্ট হেমিংওয়ে তার ফর হুম দ্য বেল শোর্স গ্রন্থে। তবে সরকারি দলের সঙ্গে তাদের পার্থক্যটি হচ্ছে তারা প্রশ্ন করেছিলেন মানব জাতিকে সচেতন করে দেবার জন্য, আর আজকে সরকারি দল করছেন আমাদেরকে আরো আরো নৈরাশ্যে ভাসিয়ে দিতে। জনাব স্পিকার, রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমাদের দুর্ভাগ্য সরকারি দল আজকে সেই পাপটি করছেন। আবার দেখুন মাননীয় স্পিকার, আবার দেখুন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে উত্তরণের নিট লাভটি হচ্ছে কিছু অভিজ্ঞতার, যে অভিজ্ঞতার পুঁজিকে ঝুলি করে মানব সভ্যতা এগিয়ে চলছে এবং চলবে অনন্তকাল ধরে। সভ্যতার ইতিহাস তো আমাদের এরকমই বলে। তাহলে অনাগত দিনগুলি নৈরাশ্যজনক হলো কিভাবে? জনাব স্পিকার, মিশরীয় শাসক হাম্মুরাবির প্রণীত আইন থেকে শুরু করে রোমান ল আর ফরাসি বিপ্লব হয়ে জাতিসংঘ প্রণয়ন করেছে সার্বজনীন মানবাধিকার সনদ। যেখানে প্লেটোর রিপাবলিকেও কৃতদাসদের অধিকার স্বীকৃতই ছিল না, সেখানে আজকে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষের অধিকার অনেক 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 বেশি প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এখানেও নৈরাশ্যবাদীদের সংশয়, তা কি কাঙ্ক্ষিত মাত্রায়? উত্তরটি হচ্ছে তা যদি নাও হয় তবু মাত্রা তো। জার্মান দার্শনিক কার্ল মার্কসের প্যারিসে বসে দাস ক্যাপিটাল রচনা, সোলঝেনিসিনের নির্বাসন কিংবা অটো ফ্রিটজ আর আইনস্টাইনের ফ্যাসিজম ঠেকাতে যুক্তরাষ্ট্রের অভিবাসন স্থানকাল পাত্রের ঊর্ধ্বে মানব জাতির কল্যাণ তুলে ধরে।
মাননীয় স্পিকার, আমরা তো বলছি না মানব জাতির সব পাওয়া হয়ে গেছে, আমরা বলছি সবকিছু পাওয়া হয়নি বলেই আরো অনেক অনেক কিছু পাবার আশাটি কিন্তু জীবন্ত। বিলীন হয়ে যাবে উত্তর জনপদ, শস্যহীন মরুভূমিতে পরিণত হবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। এইসব হতাশা সৃষ্টিকারীদের সম্পূর্ণ হতাশ করে এই তো গেল বছর আমরা উপলব্ধি করলাম গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। তারও কিছু আগে বার্লিন প্রাচীর গুঁড়ো করে দিয়ে জার্মানরা তাদের ক্ষুদ্রতাকে, তাদের সংকীর্ণতাকে বিসর্জন দিয়েছে রাইন নদীর জলে। মাননীয় স্পিকার, আমাদের সমস্যা এবং দ্বন্দ্বগুলির ভস্মস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ঠিক এভাবেই আমরা জন্ম নেই বারবার আকাশে উড়বার বিপুল আশা থেকে। সে আকাশ একটি গ্লোবাল কমিউনিটির আকাশ। সে আকাশ আমাদের একটি মাত্র পৃথিবীতে বারবার করে অনুভব করতে শেখায় জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। শ্রদ্ধাভাজন স্পিকার, এরপরে আমার আর কিছুই বলার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সরকারি দল এবং বিরোধী দলের বক্তব্য শুনেছি। এবার যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত সময় পাবেন দুপক্ষ। প্রথমে আমি মাননীয় বিরোধী দলীয় নেতা আনোয়ার পারভেজ শেফিনকে ফ্লোর দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আমাকে দ্বিতীয়বারের মতো ফ্লোর দেবার জন্য। সরকারি দলের প্রতিটি সদস্যের বক্তব্যে বারবার করে যে নৈরাষ্ট্যের কথাটি এসেছে তা খণ্ডন করতে গিয়ে আমি ইতিহাসের পাতা থেকে একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, 995 খ্রিস্টাব্দে পোপ শাসিত খ্রিস্টীয় সমাজে ঠিক কাছাকাছি ধরনের একটি আতঙ্ক বিস্তার লাভ করেছিল খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের অবসানে। তারা ভয় করছিলেন মানব জাতির সামনে ধ্বংস আর হতাশা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখা কি প্রমাণ করে? প্রমাণ করে মানব জাতি এখনো ধ্বংস হয়ে যায়নি। আমি আছি, আপনি আছেন, আমরা সবাই বেঁচে আছি। বাকসানের মতে এর চেয়ে বড় সত্য আর কিছুই নেই। মাননীয় স্পিকার, সরকারি দলের সাংসদের বক্তব্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবার বৈজ্ঞানিক সম্ভাবনার কথা এসেছে। তিনি পারমাণবিক বোমার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, আশা কিংবা নিরাশার প্রশ্নটি আসে মানব জাতির অস্তিত্ব আছে কিংবা থাকবে এ কথাটি ধরে নিয়ে। তাছাড়া তো সমস্ত ব্যাপারটি একটি লজিক্যাল ফ্যালাসি হয়ে দাঁড়াচ্ছে। মাননীয় স্পিকার, সরকার দলের মাননীয় মন্ত্রী বিশ্বব্যাপী বৈষম্যের কথা বলেছেন, কিন্তু তার বলেননি এই বৈষম্য কমিয়ে আনতে আশাবাদী মানুষের আপ্রাণ চেষ্টার কথা। এই তো সেদিন শেরাটন ওয়াশিংটন হোটেলের বিশাল বলরুমে অভ্যাগত হাজার কণ্ঠস্বরে উচ্ছ্বাসমুখর ধ্বনিতে জগৎজোড়া চিরবঞ্চিত নিপীড়িত সর্বহারা মানুষের সংগ্রামের সেই চির জনপ্রিয় সঙ্গীত উশাল ওভাকাম, উশাল ওভাকাম ওয়ান ডে গাইতে গাইতে সমাপ্ত হয়ে গেল 3 দিনের মাইক্রো ক্রেডিট সামিট, যার ইস্তেহারে বলা হয়েছে যৌথ মানবিক প্রচেষ্টা দ্বারা যে কোনো ধরনের অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব। আর তাই 2005 সালের মধ্যে বিশ্বের 10 কোটি দরিদ্র পরিবারকে ক্ষুদ্র ঋণের আওতায় আনার জন্য নেওয়া হয়েছে সমসাময়িক কালের শ্রেষ্ঠতম মানবিক উদ্যোগ। মাননীয় স্পিকার, আমরা তো বলছি না মানব জাতি তার উন্নতির, তার মানবিকতার, তার বৈষম্যহীনতার চরম শিখরে পৌঁছে গেছে। যেমন একজন সুরকার কখনই বলেন না যে তিনি তার সেরা সুরটি তৈরি করে ফেলেছেন। তার মানে তো এই নয় যে সেরা সুরটি তৈরি করবার আশাটি মরে গেছে। তার মানে তো এই নয় যে বেতোফেন, মোজার্ট কিংবা রবি শঙ্কররা জন্ম নেবেন না আর কখনো। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্যে বারবার যে নৈরাশ্যবাদের কথাটি এসেছে আমি তাকে একটু দার্শনিকভাবে বিশ্লেষণ করতে চাই। দর্শনের ক্ষেত্রে আমরা জানি নৈরাশ্যবাদ থেকে জন্ম নেয় অদৃষ্টবাদ, অদৃষ্টবাদ থেকে আসে অতীন্দ্রিয়বাদ, যা জাতি হিসেবে আমাদেরকে একটি কর্মবিমুখ অলস জাতিতে নির্দেশ করে। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিটি সন্ধিক্ষণে, প্রতিটি সংকট উত্তরণকালে এই মানব জাতি বারবার করে প্রমাণ করেছে সে কর্মবিমুখ নয়, বরং কর্মচঞ্চল, কর্মদীপ্ত, কর্মমুখর। আর তাই দার্শনিক দৃষ্টিকোণ থেকেও নৈরাশ্যবাদ বাতিল হয়ে যায় এখানেই। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্যে বারবার যে নৈরাশ্যের কথাটি এসেছে আমরা আমাদের দলীয় সমঝোতার মাধ্যমে তাকে ভুল প্রমাণ করেছি। কারণ আমরা জানি মনের একান্ত গহীনে প্রতিটি মানুষ একটি আশা নিয়ে বেঁচে থাকে। আমি জানি আজকের এই বিতর্কের সময়ে আপনার এবং এই হাউসের সকল আশাবাদী সদস্যের মনে একটি সুরই শুধু অনুরণিত হয়েছে, জানালা খুলে দাও, দরজা খুলে দাও, চোখের সামনে কে দোলায় কালো কালো মলিন পর্দা তুলে দাও। শ্রদ্ধাভাজন স্পিকার, এরপরে আমার আর কিছুই বলার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যারা এই বিতর্ক দেখলাম এবং শুনলাম তারা সকলেই স্বীকার করব যে বিতর্ক অত্যন্ত উঁচু মানের হয়েছে। ঘটনাক্রমে 2 প্রতিদ্বন্দ্বী দলই হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের। এই বিতর্ক তাই অনেকটা গৃহযুদ্ধের মতো, কিন্তু
গৃহযুদ্ধ যে অত্যন্ত তীব্র হতে পারে, একেবারেই আপোষবিহীন হতে পারে, তা এই দুই দলের দ্বন্দ্বের মধ্যে, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে, আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি। আক্রমণ হয়েছে একে অপরকে যত যত অস্ত্র সম্ভব যুক্তির এবং উপমার তা নিক্ষেপ করেছেন, দর্শনের কথা এনেছেন, ইতিহাসের কথা এনেছেন, মনোবিজ্ঞানের কথা এনেছেন। কেউ বলেছেন ফেরিওয়ালা, কেউ বলেছেন দুর্বৃত্ত, এবং বলা হয়েছে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া হচ্ছে, বলা হয়েছে ধূম্রজাল এবং কুয়াশা সৃষ্টি করা হয়েছে। এখানে শোপেনহাওয়ার এসছেন, টলস্টয় এসছেন, কোলরিজও এসছেন দেখছি, বেকেট এসে গেছেন। এখানে আমরা টলস্টয়কে পেলাম, আমরা নেপোলিয়নের যুদ্ধ পেলাম, ফরাসি বিপ্লব পেলাম, এবং সমস্ত কিছু মিলে এই বিতর্ক অত্যন্ত উপভোগ্য হলো। এই আশা নিরাশার ব্যাপারটা আপেক্ষিক ব্যাপার, এটা আমরা জানি। গ্লাসে কতটা পানি আছে, সেটা অর্ধেক খালি না অর্ধেক ভরা, সেটা দুভাবেই আপনি বলতে পারেন। ভরা বলতে পারেন, খালিও বলতে পারেন, অর্ধেক ভরা অর্ধেক খালি। কোনটা বলবেন নির্ভর করবে দৃষ্টিভঙ্গির ওপরে। কিন্তু এই বিতর্কে যেটা আমরা লক্ষ্য করলাম, যে এটা শুধু আপেক্ষিকতা নয়, উভয় দলই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের বক্তব্যই সঠিক এবং যুক্তি দিয়ে সে কথা প্রমাণ করেছে। সরকারি দল এই কথা বলছে না যে তারা নিরাশা ছড়াতে চাচ্ছে, তারা বলছে যে বাস্তবতা হচ্ছে এইটে, যে ইতিহাসের যে বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি সেই বাঁকটা নৈরাশ্যজনক। সেজন্য এই নৈরাশ্যকে কাটিয়ে উঠতে হলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা একটা শেষ পর্যায়ে এসেছি, এটা চূড়ান্ত বিতর্ক, এবং আমাদের এই অনুষ্ঠানেরও চূড়ান্ত কাজ হচ্ছে একটা ফলাফল ঘোষণা করা। এই যুদ্ধে কারা জয়ী হয়েছে, কারা পরাজিত হয়েছে, বিচারকদের মতে, আমাদের উপস্থিত বিচারক 8 জন বিচারকের মতে আজকে বিজয়ী দল হচ্ছে ডক্টর এম এ রশিদ। তারা সর্বমোট নম্বর পেয়েছে 117.13। 117.13। আরেকটা ঘোষণা আছে, শ্রেষ্ঠ বক্তা। আজকের এই বিতর্কে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হচ্ছে আনোয়ার পারভেজ সেফিন, ওই একই প্রতিষ্ঠানের ডক্টর এম এ রশিদ হল। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিচারকদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।